ভালো করে ভেবে দেখ, এভাবে যাওয়াটা তোর জন্য ঠিক হবে নাকি? কেন ঠিক হবে না কেন? এতদিন হয়ে গেল, একা কিভাবে যাবি? তাহলে চলো আমরাও যাই। তোমরা যাবে কেন? এটা তো আমাদের দুজনের সমস্যা। এসপার ওসপার যা হোক, তা আমাদের দুজন কি করতে হবে? আসিফকে তালাক দিবি বলে ঠিক করেছিস 3 বছর ধরে, এখন ওর কাছে যাবি ব্যাপারটা ফয়সালা করতে? এটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? যে সম্পর্ক সম্ভব না তা শেষ করে দেয়া ভালো। এসব বাদ দে, এখানে এসেছিস কটা দিন বেরিয়ে যা, তারপর ঢাকা গিয়ে একটা উকিল নোটিশ পাঠিয়ে দিস। না, আমি যাবই। এখান থেকে তো ওদের গ্রাম খুব বেশি দূরে না। না, এই তো যেতে চাচ্ছ যখন যাও, সব কথা শেষ করে দিনে দিনে ফিরে এসো। তা তো বটেই। আমাদের অফিসের ওয়াসে আসিফদের বাড়িতে, ওর সঙ্গে বোধহয় পরিচয় আছে। আমি ওকে বলে রেখেছি, ও বাইরে অপেক্ষা করছে। কি বলছো তুমি? এতদিন পরও গ্রামের বাড়িতে একা একা যাবে? যদি কোনো সমস্যা হয়? কিসের সমস্যা? 3 বছর যাবত আসিফের সাথে ওর যোগাযোগ নেই, মাঝে কয়েকটা চিঠি লেখা ছাড়া। একটা মানুষের বদলে যাওয়ার জন্য সময়টা যথেষ্ট। ওদের সম্পর্কটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আর আসিফ যতই বদলে থাকুক না কেন, নিজের স্ত্রীকে একা পেয়ে অসম্মান বা অপমান করবে সে ধরনের বদলাবার ছেলে ও নয়। তা না হয় বুঝলাম, পুরুষ মানুষের জেলাসি আর সেন্টিমেন্ট খুব খারাপ জিনিস। ধরো ওকে যদি জোর করে রেখে দেয়? হাসছো কেন? আমি কি ভুল কিছু বলেছি? পুরুষদের সেন্টিমেন্ট আর জেলাসির খবর তুমি রাখো, তা তো জানতাম না। একদমই আর কি করবে না। ভেবেছো চুপ করে থাকে বলে কিছু বুঝি না। আসলে সব পুরুষ মানুষ এক, সময় মতো সবই বোঝা যায়। শোন রায়ানা, তোর যাওয়াটা আমার ভালো লাগছে না। শেষে না কোনো কেলেঙ্কারি হয়ে যায়। তোকে নিয়ে বাবা খুব চিন্তিত আছেন। সেদিন একটা চিঠি লিখেছেন। সেজন্যই তো যেতে যাচ্ছি আপা। তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই ঘটবে না। মানুষ বদলে গেলেও কতদূর যেতে পারে সেটা অনুমান করা আমার জন্য শক্ত না। জানি না, তোর যা ইচ্ছে তাই কর। তাহলে তুমি কাল সকালেই যাও। অন্য কিছুর জন্য না হলেও অন্তত একবার দেখা করার জন্য হলেও যাও। এখনো সবকিছু তো শেষ হয়ে যায়নি। শওকত ভাই, কি? আপার মতো আপনারও কি ধারণা আসিফ আমার সাথে অন্যরকম কিছু করবে, আমাকেও ধরে রাখবে? সেটা আমাদের থেকে তুমি ভালো জানবে। যে মানুষটি সব ছেড়ে গ্রামে মুক্ত জীবন যাপন করছে, ধরে রাখা কি তার স্বভাবে আছে? আর ধরেই যদি রাখে, তুমি কি চলে আসবে? প্রকৃতির কাছাকাছি থেকে মনের ভেতর এক মুক্তি অনুভব করছি। তোমাকে চিঠিতে তা বোঝানো যাবে না রায়ানা। এ এক আশ্চর্য অনুভূতি। শুধু শুধুই কষ্ট করে এতটা পথ হেঁটে আসলে না, তাকে বললেই তো একটা গাড়ি ব্যবস্থা করে দিত। না, তা আমার কোনো অসুবিধা নেই। কি যে বলেন, আপনার কি অভ্যেস আছে পায়ে হেঁটে চলা? আচ্ছা, ওখানে কতক্ষণ লাগবে আপনার? কেন, আপনার তাড়া আছে? থাকলে আমাকে পৌঁছে দিয়ে আপনি চলে আসতে পারেন। আপনি যতক্ষণ বেশি থাকবেন ততক্ষণই তো আমার লাভ। কেন? ঘুরে ঘুরে দেখবো। আমি এর আগেও বেশ কয়েকবার এসেছি। আসিফ চৌধুরীর খামারের কাহিনী তো এই গ্রামের লোকের মুখে মুখে। কেউ কেউ আড়ালে ওনাকে পাগল বলেন। শহর ছেড়ে এখানে থেকে যাওয়া চারটিখানি কথা না। নিজে ট্রাক্টর চালান, নিজে হাতে বীজ বপন করেন। প্রথম প্রথম লোকজন তাকিয়ে দেখতো, কেউ হাসতো, আবার কেউ বলতো দুদিনের খেয়াল। কাশেমালি, কাশেমালি সাহেব কই? কাশেমালি সাহেব বাড়িতে নাই, খেতে দিনরাত সমানে কাজ করতেছে। তুমি যাও, যে বলো শহর থেকে মেহমান আসছে, একজন ভদ্রমহিলা। আপা, কি নাম বলবে? এটা দিলেই হবে। জলদি যাও কাশিম আলী। আচ্ছা, আপনারা ভিতরে গিয়ে বসেন, আমি খবর দিয়ে আসি। আপনি তাহলে একটু অপেক্ষা করেন, আমার খুব বেশি হলে 1 ঘন্টা লাগবে। কি বলেন, এত কষ্ট করে এলেন ঘন্টাখানেক বেড়াবার জন্য?
একটু রেস্ট নিন, তারপর ঘুরে ফিরে দেখবেন। আমাদের যেতে তো আধা ঘন্টার ব্যাপার, বিকালের দিকে রওনা দিব। আমার অত দেরি হবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু ঘুরে আসি। কোথায় যাবেন? খামারে? না, খামার বহুবার দেখেছি। আমার বিয়ে ঠিক হয়েছে এই গ্রামেই। তাই? বিয়ে হয়ে গেছে, তুলে নেওয়া বাকি। সে বাড়িতেই যাব। ঠিক আছে। কিন্তু শহরে যে স্যারকে বলবেন না, না, বলবেন আমি বলবো না। সারাক্ষণই আপনার সঙ্গে ছিলাম। ঠিক আছে, আমি বলবো সারাক্ষণই আপনি আমার সঙ্গে ছিলেন। আর আচ্ছা। আমি তাহলে কাশিম আলীকে কি দিয়ে খবর পাঠাবো? আচ্ছা ঠিক আছে, সেটাই ভালো হবে। ঠিক আছে। রায়হানা, কেমন আছো তুমি? শরীর একটু খারাপ হয়েছে দেখছি। এভাবে কেন এলে? নিশ্চয়ই রাস্তায় খুব কষ্ট হয়েছে। আমাকে আগেও খবর পাঠাতে পারতে। শওকত ভাই শাহনাপাকে নিয়ে এলে ভালো হতো। তারপর তোমার চাকরি কেমন চলছে? আমার চিঠিগুলো সব পেয়েছিলে তো? তুমি কিন্তু একটার উত্তর দাওনি আমাকে। শোনো, আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। তোমার চিঠির কথা পুরোপুরি বিশ্বাস করতে পারিনি বলে এত দূরে এলাম। দেখো, তোমাকে আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই। তুমি যদি আমার সঙ্গে যেতে না চাও তাহলে আমাকে বলে দাও। এই মিথ্যে সম্পর্ক বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। এভাবে চলতে দেওয়া যায় না। সে আলোচনা পরে হবে। এখন হাত মুখ ধোও, একটু পরিষ্কার হও, বিশ্রাম নাও। এ নিয়ে পরে কথা বলি। দেখো রায়হানা, তোমাকে আমি চিঠিতে বহুবার জানিয়েছি শহরে গিয়ে আমি থাকতে পারবো না, শহর জীবনের সঙ্গে নিজেকে মিলাতে পারবো না। আমাকে আমাকে হিসাব থেকে বাদ দাও। আমার একটা প্রশ্ন উত্তর তোমাকে আজকে দিতেই হবে। কি? এটাই যদি তোমার ইচ্ছে ছিল তাহলে বিয়ের আগে বলনি কেন? কেন বিয়ের 6 মাস পরে তোমার এরকম ইচ্ছে হলো? অত ভালো একটা চাকরি কেন ছেড়ে দিলে? এরকম যদি ভাববে বিয়ের আগে থেকে ঠিক ছিল তাহলে আমাকে কখনো জানাওনি কেন? জানাতে হবে এমন ভাবনা মাথায় আসেনি বলে। কেন? বিয়ের আগে তোমাকে যতটুকু চিনেছিলাম তাতে মনে হয়েছিল কি মনে হয়েছিল? মনে হয়েছিল আমার ইচ্ছার সঙ্গে তোমার ইচ্ছার তফাৎ করবে না তুমি, আমার মতের সঙ্গে অমত হবে না তোমার। তাই আগে থেকেই তোমাকে জানানোর প্রয়োজন বোধ করিনি। কিন্তু আমার ইচ্ছেটা কি সেটা একবারও ভাবলে না তুমি। স্বার্থপরের মতো আমাকে একা রেখে চলে এলে। তারপর কয়েকদিন পর পর কয়েকটা চিঠি, ব্যাস যথেষ্ট। আমার বেঁচে থাকার জন্য চিঠিগুলো সম্বল। কি করে কাটে আমার দিন? তোমার ইচ্ছে, তোমার চাওয়া, এসবই তোমার কাছে বড়। এর নাম সম্পর্ক, ঘর সংসার, এসবের মানে তোমার কাছে এরকম? তোমাকে খুব ক্লান্ত লাগছে, তুমি বিশ্রাম নাও। তারপর চলো, তোমাকে আমি সব ঘুরে 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 দেখাবো। তখন তোমার মনে হবে আমি এখানে এসে
ভুল কিছু করিনি। শহরে থাকলে এর চেয়ে বেশি কেন কিছুই হয়তো করতে পারতাম না। তুমি তুমি ফিরে এসো, আমার মনে হয় তোমার এই জীবনটা ভালো লাগবে। আমাকে ভোলাবার চেষ্টা করো না। আমাদের আগের সেই বয়স নেই, আগের সেই দিনও নেই। কথা কথা আমার দেরি করে দিও না। তোমার লোককে পাঠাও, ওয়াসেককে ডাকুক, আমি চলে যাব। ওয়াসেককে আর খুঁজে পাওয়া যাবে না। তুমি তুমি চিন্তা করো না, তোমার যাওয়ার ব্যবস্থা আমি করে দেবো। শোনো, আমি এখানে এসেছি শুধুমাত্র একটা উদ্দেশ্যে। তোমাকে আমার সঙ্গে যেতে হবে, আজকেই যেতে হবে এমন নয়, কিন্তু আমাকে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে তুমি শহরে থাকছো না গ্রামে। আর কাজকর্ম যা আছে গুছিয়ে ফেলো, অন্য কাউকে দায়িত্ব দাও। শহর থেকে মাঝে মাঝে এসে থাকবে, তুমি কাজকর্ম দেখাশোনা করবে। না, তার মানে তোমার ইচ্ছেটা চূড়ান্ত? হ্যাঁ। আমার কি হবে? সেটা পুরোপুরি তোমার নিজের ব্যাপার। তুমি নিজেই যখন এসছো চূড়ান্ত মীমাংসার জন্যে, তুমি কোথায় থাকবে, কিভাবে থাকবে, এটা পুরোপুরি তোমার নিজস্ব ব্যাপার। আমি আমি এখানেই ভালো আছি, বেশ আছি। আমি এখানেই থাকতে চাই, এভাবেই থাকতে চাই। রায়হানা, তুমি আমাকে এ নিয়ে আর কিছু বলবে না। ওয়াসেককে ডেকে দাও না। তুমি তুমি এভাবে কেন এলে? জানি না কেন এসেছিলাম, এখন আমাকে যেতে দাও। কাজ না শেষ করে আমি ফিরতে পারবো না। সন্ধ্যা পর্যন্ত যদি থাকো তাহলে দেখা হবে। সাহেব কোথায় গেলেন? কাজে গেলেন, দিন রাত জমি চাষার কাজ। এত কাজ? সেইটা আপনি বুঝবেন না। ওই যে মাঠটা দেখতেছেন না, ওইখানে পানি জমে। ওইখানে যদি পানি জমে তাহলে আর কলের লাঙ্গল চলবে না। সেই জন্য চৌধুরী সাহেব দিন রাত রাউন খাউন রোজ বিষ সব ভুলে গেছে। নিঘাত পর্ব লোকটা। কি দরকার এত চাষবাস কইরা? এত তোমার রোজগার খায় কে? আসলে কাজের যা চাপ পড়েছে না, বর্ষার আগেই জমিটা তৈরি করে রাখা উচিত ছিল। এরই মধ্যে ট্রাক্টরটা বিগড়ে গেল, সেই ফাঁকটুকু পূরণ করতে হিমশিম খেতে হচ্ছে। ও ভালো কথা, ওয়াসেক এসেছিল তোমার খোঁজ নিতে। আমি ওকে চলে যেতে বলেছি। যা বৃষ্টি, বলেছি সামনের বাজার থেকে শকত ভাইকে ফোন করে জানিয়ে দিতে যে তুমি সকালে ফিরছো। অবশ্য তুমি যদি এখন যেতে চাও আমি তোমার যাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। মাথা মুছে নাও, ঠান্ডা লাগবে। তুমিও এসো, বাইরে তো ঠান্ডা। কিছু হবে না।
বৃষ্টিতে ভিজে শরীরটা যেন কেমন লাগছে। ঘরে গিয়ে শুয়ে থাকো, জ্বর আসবে। রাতে কিছু খাও না? রাত তো তেমন কিছু হয়নি, কাশেম রান্না করছে, রান্না হলে খাবো। কতদিন আমরা একসঙ্গে খাই না। তোমার ঘরে বই দেখলাম না, আজকাল কিছু পড়ো না? না, প্রথম প্রথম এত ব্যস্ত ছিলাম, সময় করতে পারছিলাম না। এখানে সেখানে কত কিছুই যে করতে হয়। এমন হয়েছে যা পড়েছি তাও ভুলে গেছি। একদিন দেখবে সব ভুলে যাবে তুমি। তোমার চেনা মানুষদের নামও একসময় মনে থাকবে না। কি যে বলো না। সত্যি তাই। সেই সব ছেলে মানুষের বিষয় নিশ্চয়ই তোমার আর মনে পড়ে না। কোন সব? কত ছেলে মানুষের গল্প। গাছের তলায়, উচ্ছ্বসিত চিঠির পাতায়, ইউক্যালিপটাসের শাড়ির ছায়ায়, রেন্ট্রির নিচে, বাসের জন্য জটলা করে দাঁড়িয়ে থাকার সময়, বিকেলের হেলে পড়া সূর্যের উঁকি দেয়া আলোয়, বেশিরভাগ সময় আমাদের সময়গুলো পরিণতি পেত বিচ্ছেদে। আমাদের ক্ষেত্রে উল্টো ঘটেছিল। সেই ছেলে মানুষের ব্যাপারটা পরিণতি রূপ দিয়েছিল আমাদের মাঝে। ব্যাপারটা কি দারুণ লাগছিল। এক এক সময় হাসি পেত, কখনো মনে হতো কি করছি, বর্তমান ভবিষ্যৎ। কখনো ভাবতাম, আবার কখনো কখনো ভয় ভাবনা সব ছেড়ে ফেলতাম। থামলে কেন? শুনতে বেশ ভালো লাগছে। বৃষ্টির সন্ধ্যায় আমরা যখন কোনো বারান্দা বা সেটা নিচে আটকা পড়তাম, আশেপাশে কাউকে না দেখলে তুমি গুনগুন করে গান করতে, হঠাৎ করেই মনে পড়ল। মনে পড়বে না কেন? খুব বেশি দিন তো আগের কথা নয়। শেষে 2 বছর আমাদের জানাশোনা, তারপরই তো আমাদের বিয়ে। বিয়ের 6 মাসের মাথায় তোমারই বেয়ারা ইচ্ছে। 1 মাসের মাথায় চাকরিটা ছেড়ে দিলে। হ্যাঁ দিলাম, অপমান সহ্য করে আমি থাকতে পারি না। সংসারের কথা একবার ভাবলে না? আমি আব্বার ওখানে গিয়ে উঠলাম। তারপর যখন চাকরিটা পেলাম, তুমি তখন এখানে চলে এলে। কেন? আমার চাকরিটা ভালো বলে? ঘরে বসে চাকরি না করে বই রোজগার খেতে তোমার অসম্মান লাগে? রাগলে কিন্তু তোমাকে ঠিক আগের মতোই দেখায়। তোমাকে আমি আবারও বলছি, ওসব কৌশল তুমি আমাকে দেখিও না। সুন্দর কথা ভোলানোর মতো মনের অবস্থা এখন আমার নেই। এসব কথা বলে তুমি আমাকে এখানে আটকে রাখতে পারবে না। আমি তোমাকে এখানে থাকার বা আসার অনুরোধ করেছিলাম ঠিকই, কিন্তু তোমার উপর কিন্তু আমি জোর খাটাইনি। আমি সে কথা বলিনি। তাছাড়া জোর খাটানোর সাহস তোমার নেই। যাকগে, বাধ্য। এসব ভেবে বা বলে কোনো লাভ নেই। চলো আমার সঙ্গে কিছু খাবে। না। আহা, দুপুরে তো কিছু খাওনি। চলো এসো। তোমার গা গরম, জ্বর এসছে? না, ও কিছু না। ঘরে যাও, শুয়ে থাকো। তুমিও চলো না, এখানে শেষে তোমারও না জ্বর বেঁধে যায়। আমার কিছু হবে না, তুমি যাও।
যাচ্ছ? বাইরে মাঠে। তোমার শরীর খারাপ, এই বৃষ্টিতে বাইরে যেও না। ক্ষেতের আলগুলো কেটে দিয়ে আসে, নইলে বীজগুলোর ক্ষতি হবে। অন্য কাউকে পাঠাও। না, তুমি ঘরের ভিতরে যাও, শুয়ে পড়ো, কাল তোমার যাওয়ার ব্যবস্থা করে দেব। না, তুমি যাবে না। নরম মাটিতে বীজ ধান ছড়িয়ে এসেছি। বৃষ্টি ভেজা মাটির রসে সেই বীজে একটু একটু করে প্রাণের স্পন্দন জাগবে, তারপর অঙ্কুর বেরোবে। হাওয়া, রোদ, বৃষ্টিতে দিনে 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 বেড়ে উঠবে প্রাণের কলিগুলো। এই বৃষ্টি যদি না থামে, বীজগুলো যদি তলিয়ে যায় প্রাণীর তলায়, তাহলে তাহলে দম বন্ধ হয়ে যে মারা যাবে প্রাণের স্পন্দন। আসিফ, আসিফ, কি ব্যাপার, তুমি বেরিয়ে এলে কেন? এত বৃষ্টি, এত পানি, এত বাতাস, এত রাতে তুমি একা সামাল দিতে পারবে না।